গত কয়েকদিনে আমার সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডটা প্রায় ভরে যাচ্ছে একটা জিনিস নিয়ে। ওপো ল্যাম্বরগিনি কার কিনেছে এবং সে এটা কেনার পর অনেক কিছু বলেছে, যেটা নিয়ে অনেকে অনেক রকমের আলোচনা করছে। পজিটিভ নেগেটিভ দুই ধরনের আলোচনা আছে। বেসিক্যালি যে জিনিসটা সবচেয়ে বেশি আমাকে অবাক করেছে আর তা হচ্ছে, অনেকেই পোস্ট করছে, ট্রোল করছে, এটা নিয়ে পড়াশোনা করে এত কি হলো, এর চেয়ে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে বিভিন্ন মিমস বানাচ্ছে যে তারা কি করলো। আসলে দিন শেষে একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনারা কিন্তু অনেক বেশি টাকার দিকে ফোকাস করছেন, কিন্তু আপনার যে একটা সম্মান আছে, আপনার যে একটা অনেক ভ্যালু আছে, সেটার দিকে কিন্তু আপনারা কেউ মনোনিবেশ করছেন না। আর আরেকটা জিনিস আমি বলব, যেটা হচ্ছে আমরা অপুর থেকে শিখতে পারি, যেটা হচ্ছে আমাদের সবার জন্য একটা লেসন। দেখেন, নেগেটিভ সাইডটাকে আমরা বাদ দিয়ে যদি পজিটিভটাকে চিন্তা করি, সেটা হচ্ছে যে অপু যে একটা ধারাবাহিকতা কনসিস্টেন্সি ধরে রেখেছে, যে সে নন স্টপ কাজ করে গিয়েছে 16, 17 বা 18 সালে তার যখন আলোচনা হচ্ছিল, তাকে নিয়ে নানানভাবে ট্রোল করা হচ্ছিল, এবং নন স্টপ ভাবে কিন্তু দেখেন একটা জিনিস, যে সে কিন্তু তার কাজটা করে গিয়েছে। আমরা তাকে ট্রোল করে গিয়েছি, আমরা তার ভিডিও দেখে গিয়েছি, তাকে নিয়ে হাসাহাসি করেছি, কিন্তু আমরা একই জায়গায় রয়ে গিয়েছি। আর সে তার কাজ কন্টিনিউয়াসলি করে 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 আজকে কিন্তু তার একটা অবস্থানে চলে গিয়েছে। অবস্থানটা খেয়াল করে দেখুন যে টিকটকের মাত্র 1% পার্সনদের মধ্যে সে পড়ে, যেখানে সে অনেক বেশি পপুলার, এবং সে তার মানে ব্র্যান্ড ভ্যালুটাকে কাজে লাগানোর মতো একটা অবস্থানে পৌঁছে গিয়েছে। সো দিন শেষে আপনি যদি চিন্তা করে দেখেন, যে আপনার উচিত তাকে ট্রোল করা, তাকে নেগেটিভ সাইডটাকে বাদ দিয়ে তার ধারাবাহিকতাটাকে ফোকাস করা, আর নিজেও নিজের কাজের প্রতি একইভাবে ফোকাস থাকা।